এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, বিশ্ব বাংলার বদলে বাংলাদেশের লোগো দুর্গাপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়ালো। ব্যানারে জলজল করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আজব কাণ্ড দুর্গাপুরে, একেবারে চোখ কপালে তুলে দেওয়ার মতন কাণ্ড। একটি সরকারি হাসপাতালে এরকম কাণ্ড কি করে ঘটে, তাজ্জব বনে যাচ্ছে সবালে। এই ঘটনা যদি ঘটেও থাকে তা কিভাবে নজর এড়িয়ে যাচ্ছে? ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, এ তো একেবারে তাজ্জব বনে যাওয়ার মতন ঘটনা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মতন একটি সরকারি হাসপাতাল, সেখানে বাংলাদেশের লোগো, কিভাবে সম্ভব হয় এটি? দেখো স্বর্ণালী, একদম কারণ দুর্গাপুর মহকুমা হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল এবং সরকারি হাসপাতাল, এবং এই হাসপাতালের যে ডেলিভারি ইউনিট রয়েছে সেই ডেলিভারি ইউনিটের দেওয়ালের পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো লাগানো একটি পোস্টার, এবং সেই পোস্টারে কিভাবে ফিডিং করবে তার শিশুকে তার মা, সেটাই সেখানে ছবি আকারে এবং ভালো করে সেখানে পোস্টারে দেওয়া রয়েছে, লিখিতভাবে দেওয়া রয়েছে। খুব গুরুত্বপূর্ণ পোস্টার, কিন্তু একটা জায়গাতেই গলদ, সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো। এবং সেটা কোথায় না, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর, এবং সেই শহরের একটি সরকারি মহকুমা হাসপাতাল, এবং সেই হাসপাতালে সেই লোগো বিরাজমান। ভারত সরকারের যদি একটি পোস্টার হতো বা ভারত সরকারের কোনো লোগো থাকলে কোনো অসুবিধা হতো না। বিশ্ব বাংলার যে লোগো আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যেটা শোভা পায়, সেই লোগো থাকলেও সেটা কোনো অসুবিধা হতো না। কিন্তু কেন এখানে পড়শিতে বাংলাদেশের একটি লোগো থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো কেন এখানে থাকবে, তা নিয়ে প্রশ্ন যেমন তুলেছেন সকলে, পাশাপাশি এটা অত্যন্ত লজ্জার এবং এটা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন রোগীর আত্মীয়রা। এবং তাদেরই চোখে প্রথমে পড়ে একজন রোগীর আত্মীয়ের যে এই ধরনের একটি পোস্টার যেটা সরকারি হাসপাতালে রয়েছে এবং সেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো রয়েছে, এবং তারাই ব্যাপারটা নিয়ে বিভিন্ন জায়গায় জানান। এবং তারপরেই আমরা গিয়ে দেখতে পাই যে একেবারেই তাই। এবং এটা নিয়ে যখন আমরা সুপারের কাছে যাই, অর্থাৎ হাসপাতাল সুপারের কাছে যায়, তিনি যেটা বলেন যে এটা বহিরাগত কেউ এখানে ছাঁটিয়ে দিয়ে গেছে, কিন্তু কবে ছাঁটালো, কখন থেকে রয়েছে, কবে থেকে এটা রয়েছে এখানে, সেটা নিয়ে তিনি কিছু বলতে পারেননি। তার বক্তব্য হচ্ছে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন, দেখবেন যে কারা এইটা লাগিয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং একটা বিভাগীয় তদন্ত তারা শুরু করবে। রোগীর আত্মীয়রা তারা কি বলছেন একবার শুনে নেব। লোগোটা রয়েছে আমাদের, ধরুন আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করছি, ভারতবর্ষ আমাদের দেশ, তো এখানে যেটা লেখা রয়েছে সেখানে হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো আমরা তো বাংলাদেশে বাস করি না, তো এটা হয়তো আমাদের কোনো মিস্টেক হয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকার লেখা উচিত ছিল বা ভারত সরকারের কোনো লোগো দেওয়া উচিত ছিল। মানে কতটা মনে হয় যে এটা ঠিক? মানে এটা খুব লজ্জাকর, এটা সরকারি হাসপাতালের এরকম একটা আমাদের বাংলাদেশ সরকারের লোগো রয়েছে, এটা লজ্জাজনক। বিশ্বজিৎ, এটি সত্যিই তো একেবারে লজ্জার বিষয় হয়ে যাচ্ছে, যেমনটা তুমি জানাচ্ছিলে বিশ্বজিৎ। দেখো, তার পাশাপাশি আমরা যখন হাসপাতাল সুপারের সঙ্গে যখন কথা বলি, তিনি যেটা জানান যে এই বিষয়টা হয়তো বহিরাগত কেউ পোস্টার এটা লাগিয়ে দিয়ে গেছে, এবং এটা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই সেই পোস্টার তাই জানতে পারার পরেই সঙ্গে সঙ্গে সেটা খুলে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই পোস্টার লাগানো হলো এখানে, সুপার কি বলছেন আমরা একবার শুনে নেব। সিসিইউ যে ইউনিট, সেই ইউনিটের কাছে দেখা গেল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্যানার লোগো লাগানো একটি পশ্চিমবঙ্গ সরকারের একটা বিজ্ঞাপন দেখলাম, সেটা হচ্ছে যে মাদার ক্যাঙ্গারু মাদারের যে বিষয়টা রয়েছে। কি মানে ঘটনাটা কি জানেন আপনি? আমি এবার তো শুনলাম এরকম একটা পোস্টার টাঙানো নাকি হয়েছিল, তারপর আমি আমার ইউনিটে খবর নিলাম, সেটা নাকি এখন আর নেই, সেটা খুলে দিয়ে চলে গেছে। তা এভাবে যদি ঘটনা ঘটো, তো আমার কাছে সিসিটিভি রয়েছে, আমি এবার ক্যামেরাটা চালিয়ে পরে এবার দেখে নেবো যে কারা বা কী জন্য তারা এগুলো করবে, দেখবো। এটা কি পুলিশকে জানাবেন? এটা ঘটনাটা দেখি, প্রথমে নিজের ডিপার্টমেন্টে এনকোয়ারি করি, তারপরে লাগে তো অবশ্যই জানাবো। তো এটা কি করে নিরাপত্তা বেষ্টনী বেরিয়ে যখন হাই প্রোফাইল নিরাপত্তা তো এরকম টাইপের নয়, আমাদের পেশেন্ট পার্টি সবাই, আমরা সমস্ত পেশেন্ট পার্টি চেক করি না, এবারে কে পেশেন্ট। স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে এবার শুনে নেব। হাসপাতালে আজকে লিফলেটের সাথে বাংলাদেশের পোস্টার,
ভারতবর্ষ একটা স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতর আবার দেশ তৈরি করার জন্য যিনি উঠেছেন তিনি, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছেন। আমরা আগামীকাল যদি এই পোস্টার লিফলেট এগুলো উইথড্র না করা হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। রাষ্ট্রবিরোধী শক্তি, মৌলবাদীদের, জামাতদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে এই সরকার, তাদের বিরুদ্ধে আমরা বরাবর ছিলাম, আছি, থাকবো। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো, একেবারে তাজ্জব করার মতন ঘটনা। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। বিশ্ব বাংলার লোগোর বদলে বাংলাদেশের লোগো। আজব কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে।